পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। বুধবার দুপুর 1:30টার দিকে এই গোডাউনে আগুন লাগে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, কারখানাটি লালবাগের চেয়ারম্যান ঘাটের কাছে ইসলামবাগে। দর্শক, যেমনটি বলছিলাম, রাজধানীর পুরান ঢাকার লালবাগে প্লাস্টিকের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। সেখানকার খবর সংগ্রহ করছেন সহকর্মী জুলিয়া তানহা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তানহার সাথে। তানহা, আপনি তো ঘটনাস্থলে রয়েছেন, আগুনের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? আমরা যেমনটি জানাচ্ছিলাম যে 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। নতুন কোনো ইউনিট কি এসে যুক্ত হয়েছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, আপনি যেমনটি বলছিলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কিন্তু ঘটে দুপুর 1:30 নাগাদ এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস এখানে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এবং 11টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে। ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি বলছেন যে নতুন করে আসলে কোনো ইউনিট যোগ করার বিষয়ে আসলে তাদের কোনো চিন্তা নেই এবং কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে আসলে সবশেষ যে পরিস্থিতি সেটি আসলে জানানো হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। লাবণী, আপনাকে জানিয়ে রাখি, এখানে এলাকাবাসী সহ যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে দুপুর 1:30টা নাগাদ আসলে এই লালবাগ থানাধীন যে ইসলামবাগ রয়েছে সেখানে একটি প্লাস্টিক এবং পলিথিন কারখানায় আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং টিন শেডের যে এই প্লাস্টিক গোডাউনটি ছিল সেখান থেকে পরে আগুনটি ছড়িয়ে পাশের যে 8তলা ভবন রয়েছে, আবাসিক ভবন, সেখানে আসলে আগুনটি ছড়িয়ে যায় এবং এখন পর্যন্ত কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এই অগ্নিকাণ্ড কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং কালো ধোঁয়ায় কিন্তু এই এলাকা ছেয়ে গেছে এবং সবচেয়ে আশার কথা যেটি যে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা আসলে আমরা জানতে পারিনি, কোনো তথ্য আসলে আমাদের কাছে নেই হতাহতের বিষয়ে এবং ক্ষয়ক্ষতির যে বিষয়টি সেটিও আসলে প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলে আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে। এবং লাবণী, যেহেতু আজকে বুধবার এবং স্বাভাবিক একটি দিন এবং এই প্লাস্টিক কারখানায় কিন্তু সকাল থেকেই বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন এবং দুপুর 1:30টার সময় যখন আগুনটি লাগে এবং সেখান থেকে কিন্তু আসলে শ্রমিকরা বেরোয় যেতে সক্ষম হয়েছেন, কিন্তু প্লাস্টিক গোডাউনটির আসলে কিছু অবশিষ্ট নেই। এখন যেদিকে সবটাই আসলে ছাই ভস্মীভূত হয়ে গেছে এবং পাশের যে 8তলা ভবন রয়েছে সেখানেও আসলে কোনো বাসিন্দা থাকার মতো কোনো অবস্থায় নেই এবং 1:50-এ যখন ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ধীরে ধীরে এই ইউনিটের পরে আরও 4টি ইউনিট যোগ দেয় এবং এরপরে আরও 6 থেকে 7টি ইউনিট, মানে সব মিলিয়ে 11টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই আবাসিক ভবনের 8তলা যে আবাসিক ভবনটি রয়েছে সেখান থেকে কিন্তু বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছেন। আমরা যদি একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলি, আপনাকে, যিনি এই 1:30টার সময় আগুন লাগার ঘটনা থেকেই কিন্তু আসলে ছিলেন, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি যখন আগুনটি লাগে তখন কি এখানেই ছিলেন কিনা, কি দেখেছেন? আমি ঘরে জানলার সামনে দেখেছি, দেখি লাল হয়ে আগুন ধরতেছে। পরে ফায়ার সার্ভিসকে ফোন দিছে, পরে ফায়ার সার্ভিস একটু আসতে অনেক লেট হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে। তখন মনে করেন এই জায়গা পুরো জ্বলা, এই যে ঘরটার ভিতরে আসছিল, এই ঘরটা থেকে আমাদের বাসা আসার আর কি বেশি সম্ভাবনা বেশি। তখন আমরা অনেক কান্নাকাটি করতেছি, তারপর ফায়ার সার্ভিস আসছে। লাবণী, আপনি যেমনটি শুনছিলেন, প্রত্যক্ষদর্শী যেটি বলছেন, যে আমরা যার সাথে কথা বলেছিলাম তিনি কিন্তু একদম আগুনের ঘটনার শুরু থেকে দেখেছেন এবং তারা যেটি বলছেন যে প্রতি বছরই কিন্তু আসলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই এলাকাটিতে পুরোটাই আসলে প্লাস্টিক গোডাউন রয়েছে এবং প্লাস্টিক কারখানা রয়েছে, যেখানে আসলে প্লাস্টিক রিসাইক্লিং এর কাজই আসলে বেশি করা হয় এবং কর্তৃপক্ষ সহ জনপ্রশাসন এলাকার বহুতবার জানানো হয়েছে এখান থেকে প্লাস্টিক কারখানা সরিয়ে নেওয়ার বিষয়ে। আসলে তানহা, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং আমরা যতদূর জেনেছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফিং হওয়ারও কথা রয়েছে। ব্রিফিং এর সময় নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।